হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার বসে অ্যানাদার মাই মিটন সি ব্লগ। তো আজকে আইছি আমরা কোথায়, চলেন আপনারা দেখামু আজকে আমরা কোথায় যাইতেছি। তো আজকে বসে উদয়পুরের লগা বিজ্ঞান কেন্দ্র, যেটা কয় খুব বাচ্চারা এটা দেখার মতো শিক্ষণীয় একটা দেখার একটা জিনিস এবং খুব সুন্দর এটা করছে। তো চলেন আপনারা দেখামু ভিতরে। দেন বসে ভিতরের দৃশ্যটা দেখছেন, খুব ভিউটা একদম হেভি। সামনে একটা আপনার পক্ষীরাজের মতন। আর দেখেন আমাদের যারা ফ্যামিলি সবাই আইছি। দেখেন আমাদের শালি আছে, শালির জামাই আছে, জেঠোসের মাইয়া আছে, মায়ের জামাই আছে, এবং আমি আর আমার মিসেস। তো আমরা বসে ভিতরেতে যাইতেছি অস্ত ভিতরের দিকে। তো চলেন ভিতরে কি আছে সব দেখাম। কিন্তু এই জন্য উদয়পুর যে বিজ্ঞান কেন্দ্র, এটা খুব সুন্দর করে করছে। দেখেন চারিদিকে যে পরিবেশটা করছে না, মানে আপনার বাচ্চার বাড়ির বিশেষ আকর্ষণীয় বাচ্চারা নিয়ে গেলে তার অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে এবং খুব সুন্দর ইতান আছে। আর দেখেন এদিকে দেখেন খুব সুন্দর সব কিছু শিক্ষণীয় জিনিস। এখানে কি করলে কি হয়, কি দিয়ে কি হয়, সব কিছু শিক্ষণীয় দেখেন। চারিদিকে এটা দেখা যাচ্ছে। ওই দেখেন আমার মিসেস দিচ্ছে দূর কি দেখা, তার লগে আমার শালি দিচ্ছে দূর। ওই দেখেন কি সুন্দর সব শিক্ষণীয়, মানে বিজ্ঞানিক, মানে যা কিছু আছে তা কিছু সব তুলে ধরছে এখানে। তো এটা দেখতে খুবই হেভি লাগে ভিউ লাগে আপনারা। আমি একটা খুব জিনিস ভালো লাগছে, যেটা হলো ঘড়ি, যেটা হলো টাইম আর কি। দেখেন সামনে নিয়ে দেখাম আপনারা যে টাইমটা একদম অরিজিনালভাবে টাইমটা এটা চলতেছে ঘুরে। আর দেখেন চারিদিকে ভিউটা দেখাইছি। দেখেন ঘড়িটা তখনকার ঠিক বাজছিল 5:30 বাজে যাইতেছে। বাপ আমরা যখন গেছিলাম। আর দেখেন আমার মিসেস আর জেঠোসের মেয়ে তারা ঝুলন চলতেছে। আর দেখেন আমার শালি আর শালির ছেলে মিলে তারা ঝুলন চলতেছে। তা আমি কিন্তু তুমি উঠছো না, তুমি উঠলে কিন্তু এটা দুপুর দিয়ে সিরা করে যাবো। আবার দেখাই যাচ্ছি এদিকে ঘুরাইয়া সবটা ভিউ আপনারা দেখার মতো। এখন যামুগা আমরা আটটো সাইডে। দেখেন এখানে একটা হইল 3টা বল আছে, চারিদিকে গোল করে বলটা মিলাই একটার ভিতরে একটা নিতে হতে। আমার মিসেস এটা খেলতে আছে। আমি যেটা যদি তুমি খেললে পারো তোমার দিলাম 100 টাকা। তো আমি ভিতরে এখন প্রবেশ করুন সবাই মিলে। আমার মিসেস আয়ো। তো এখন আমরা যাইতেছি ভিতরে। তো এখন ভিতরে দেখেন আমরা একটা করে সব জিনিস কীভাবে কীটা হয় সব বুঝাই কইব দেখাইব। ওই দেখেন উদয়পুর বিজ্ঞান কেন্দ্র, এটা যেটা কোয়া, এটা হলো বাইরের জায়গাটা দেখছেন নি, বাইরের এটা কি ভিউটা কি হেভি লাগে দেখছেন নি। দেখেন সাইডের দিকে দেখেন সব ভিউটা কি হেভি, খুব সুন্দর পরিবেশ এবং বসার জায়গা আছে সব কিছু। দেখেন উনি আমরা বুঝাই যেত। ওই দেখেন আকর্ষণ, মানে টিপ দিলে উপরের দিকে কীভাবে শক্তি আকর্ষণ করে এটা বুঝাইছে। গিটার পরে লইছে একটা গিটারটা হইল সৌরশক্তি গিটারটা ঘুরাইলে আউজ হয়, সব কিছু আউজ ধরে, কিন্তু এটা দেখা যায় না। আর এটা হইল চক্রির মতন। এটা ঘোরার পরেও দেখেন নিচে দিয়ে একদম চেনটা একদম মানে ফেস লাগতেছে না, একটা পরে একটা কন্টিনিউ এটা হয়ে যাইতেছে। তারপরে আমরা লয়ে গেছে আরেকখানে। এটা হলো সেন্সার সিস্টেম গিটার, যেটার আপনি এমনি উপর দিতে করলে শুধু বাজবো, উপর দিয়ে যদি আপনি নিতে করেন তো এটা আমনে বাজবো। তারপরে লয়েছে আরেকটা, এটার ভিতরে আপনি টিপ দেওয়া ধরলে দেখবেন জুম লাগে। এটি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, দেখেন জুম লাগে বেদাম দূরটা আছে সবাই। খুব সুন্দর ভিউটা লাগে দেখতে এবং খুব হেভি লাগতেছে দেখতে। আর এটা হলো আমাদের যে সূর্য চারিদিকে বা পৃথিবীর চারিদিকে যেভাবে ঘুরে, এইভাবে এই বলটা কন্টিনিউ ঘুরতে থাকবো। দেখবেন ঘুরতে অনেকক্ষণ পরে গিয়েছে এটা করবো, মানে ফরউইনার এটা মনে হয়। আমি দেখছি উইনারটার পথে শুধু ঘুরতে আসে। তারপরে লয়ে গেছি গিয়া আমার যারা গেছে ফ্যামিলিরা সবাই পিছনে হাত দিয়েছে হাত ছড়া লেছে। তারপরে দেখো ছবি। আর এই লোক মিলানি একটা পরে একটা মিলাই দিব। কিন্তু আমি তো প্রথমেই কইলাম যদি বাচ্চারা লয়ে যান তৈলে খুব হেভি লাগবো। আর বাচ্চারা লয়ে গেলে তারা দেখবো। এখন এইটাও সব মিলানি, খুব সুন্দর জিনিস এটা মিলানোর লাগিয়া এগুলো করছে। তো এইটিও দেখতে খুব ভিউ লাগে এবং হেভি লাগে। তো আমি বলছি তো চলো এটি দেখাই সবাইরে। তো এটি দেখার পরে বসছি আমরা আরেকটা রাত। এটা হলো নাগরদোলা কেমনে সৃষ্টি করা হয়েছে, কেমনে কীটা করা হয়েছে। দেখেন বলটারে ছেড়ে দিলে, দেখেন বলটারে ছেড়ে দিয়েছে, এটা ঘুরে আবার মাটিতে বসছে। তো এটা হলো একটা খুব আকর্ষণীয় কাজ। আর এই রইল আমাদের এটার উপর উঠতেছে আমরা পাড়াতে ধরেছি। এটা ঘুরাই দিব, ঘুরাই এটা স্টিয়ারিং দিকে ঘুরবো, এটা এদিকে ঘুরবো। তো আমার যে শালির ছেলে ভালো এটা দেখতে থাকে কেমনি গাড়ি চালান যায়। দেখেন যে এমনি গাইড করবে এদিকে ঘুরবো, এদিকে গাইড করলে এদিকে ঘুরবো। তো এইটাও দেখতে খুবই সুন্দর লাগে এবং খুব হেভি লাগে। ওই দেখেন এদিকে গাইড করলে এদিকে ঘুরবো, এইটাও খুব হেভি লাগে। আর এরপরে দেখেন আপনার আরেকটা আকর্ষণীয় জিনিস, দেখেন
অতল পশপি কুয়া যেটা এটা দেখতেছেন না কত কুচ, কিন্তু এটা কুচ না, এটার উপরে গ্লাস আছে একটা, গ্লাসটার কারণে এত কুচ দেওয়া যেতেছে, কিন্তু এটা সে একদম সে মানে ঘরের স্টাইল লেভেল অব্দি এটা। তারপরে ওই দেখেন একটা হাওয়া, যেমন কাগজ টাগজ যেটুই দিবেন উপর দিকে যাবে, ওই দেখেন এটা উপর দিকে যাবে, মানে একটা হাওয়া সিস্টেম করে দিছে। তারপরে এরপরে নয় দেখেন এই আয়নাটার সামনে এলে আপনার 3-4টা দেওয়া দেবো, আর মুড়া ভূতের মতন দেওয়া যাবো। তো আমার নিজে ছিল এমনি মুড়া, আরও দেওয়া যাবে মুড়া। তারপরে এরপরে ওই দেখেন এটা মানে আমরা যেমন ওই সমুদ্রের ভিতরে ঘূর্ণিপাক উঠে না, তো এই দেখেন এটা ঘূর্ণিপাক উঠতেছে। উড়ার পরে দেখেন এই দেখেন আয় বসে, ওই দেখেন আমার মিসেসরা গিয়ে সেটা হাত দিয়ে লড়াইবো, আর অনেক কালার ধরবো, হাত দিয়ে লড়াইবো আর অনেক কালার ধরতেছে, দেখেন নি হাত দিয়ে লড়াইতেছে আর অনেক কালার ধরতেছে। তারপরে দেখেন এইগুলো একটা লাড়া দিলে একজন বৃত্ত আকর্ষণ করবো, ওই দেখেন একটার একরকম বৃত্ত আকর্ষণ, একটা একদিকে, আর ওই দেখেন এটা 3টা বলের থেকে 4টা বলের থেকে 3টা বল নিচে নেমে যাবো, আরেকটা বল একদম উঠপিটটা থাকা, এটা পরে অনেক পরে সাইডা দিলে দেখেন একটা বল উঠপিটটা থাকা, দেখেন উঠপিটটা থাকা অনেকক্ষণ পরে এমতরে দেখেন এই দেখেন আরেকটা দেখেন এটা অটোমেটিকটি আপনার সামনে এলে এটা উপর দিকে যাইবো, নামবো, আইবো, যাইবো, মানে সেন্সার সিস্টেম। ওই দেখেন ঘূর্ণিপাকজন উঁচু সমুদ্র হইতে দেখেন জলটা একদম কি সুতার মতন ঘুরে সেটা নেমে থাকা, দূরের থেকে দেখলে মনে হইব সুতা, কিন্তু সুতা না, এটা জল, এটা সমুদ্রের ভিতরে যেন ঘূর্ণিপাক হয়, তো এইরকম এই ঘূর্ণিপাকটা এই দেখেন দেখতে খুব হেভি লাগে এই ঘূর্ণিপাকটা। তারপরে বললাম আরে কেন ওই দেখেন মানে একটা জল দিয়ে ধরে রাখছে আমার শালির ছেলের কাছে, জল দিচ্ছে গাছটার, জল দেওয়ার সেন্সার সিস্টেম আর কি। এই দেখেন জল দেওয়ার পরে দেখেন এই দেখেন এখানে একটা বীজের থেকে একটা ফল আপেলের থেকে বীজটা পড়বো, এই দেখেন বীজটা পড়ছে পড়ছে মাটির তলে গেছে, জল দেওয়ার পরে এই দেখেন শিকড় মিল্লা গাছ উঠতেছে, মানে এটা তুলে যাচ্ছে আর কি পদ্মার মাধ্যমে। জল দেওয়ার পরে কী হয় এই দেখেন গাছ একটা উৎপন্ন হইতেছে, কি সুন্দর করে গাছটা সুন্দর করে উৎপন্ন হইতেছে, দেখছেন নি কি সুন্দর করে। তো দেখেন কেমনে গাছটা উৎপন্ন হয় এটা দেখবেন আপনারা। এরপরে দেখেন এটাতে ফুল ধরছে, ফুল ধরানোর পরে দেখেন মধু আইয়া ফুল খাইব, কি সুন্দর করে দেখেন মধু আইয়া ফুল খাইতেছে, ফুল খাওয়ার পরে দিয়ে সেটা মধু গেছে গা। তারপরে দিয়ে আবার 10টার ভিতরে ফল, এই ফলটার ভিতর থেকে ওই দেখেন আবার আপেল আইয়া বসছে, আপেলটার থেকে আবার বীজ হয়ে পড়ে যাবো, এটা হলো একটা। আর দ্বিতীয় হলো গেলো আরেকটা হলো এটার ভিতরে আপনি যেমনি আত্রা লড়াইবেন এমনি এটা এইরকমের এটা নাচবো, দেখেন আত্রা লড়ানোর পরে এই আত্রাতে লড়াইবেন আর এটা নাচবো। তারপরে বলছে একটা মাটির রিটার্ন দিয়েছিল, দেখেন মাটির বালু দিয়ে সেটা কি সুন্দর করে বৃত্ত আকর্ষণ করে, ছবি কেমনে আর্টিস্ট করে এটা তুলে ধরছে এখানে। এই দেখেন তারা দেখাইতেছে কেমনে এরা আঁকে কেমনে ইতান করে, এই দেখেন কি সুন্দর করে আর্টিস্ট করতেছে, দেখছেন নি হেভি লাগতেছে আর্টিস্ট দেখছে, দেখেন কেমনে সুন্দর করে আর্টিস্ট করতেছে, এইটা পুরো আর্টিস্টটা খুবই হেভি লাগলো এবং সুন্দর